আজকে আরেকটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এই রান্নার নাম হলো কাতল ভাপা। এই রান্নাটা করতে খুবই কম উপকরণ লাগবে, সেগুলি দেখে নেওয়া যাক। প্রথমেই লাগবে ভালো করে ধুয়ে রাখা কাতল মাছ, এরপর লাগবে গন্ধরাজ লেবু পাতা, তারপর চিড়ে রাখা লঙ্কা। আমি এখানে 7টা লঙ্কা দিয়েছি, আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে বেশি নেবেন। এরপর নুন লাগবে, সামান্য কালো জিরে, হলুদ লাগবে, গোলমরিচের গুঁড়ো, আর লাগবে সর্ষে পোস্ত বাটা। এরপর মাছের মধ্যে 1 চামচ লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিন। মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখার পরে কড়াই গরম হলে তেল ঢেলে দিন এবং মাছগুলোকে হালকা করে ভেজে নিন। মাছগুলো একেবারেই কড়া করে ভাজবেন না, শুধুমাত্র মাছগুলোকে তেলের মধ্যে এপাশ ওপাশ করে নেবেন। মাছ ভাজা হয়ে এসছে, এবার আমি এটাকে বাটিতে তুলে নেব। মাছগুলো একটি অন্য বাটিতে তুলে রাখলাম। মাছগুলো ভেজে তুলে রাখার পর আমরা সব মশলাগুলো দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করব। তার জন্য প্রথমে সর্ষে পোস্ত বাটা, তারপর এক নুন, তারপর হলুদ, তারপর গোলমরিচের গুঁড়ো, তারপর অল্প পরিমাণে বলতে গেলে চোখের আন্দাজে কিছুটা তেল ঢেলে খুব ভালোভাবে সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। এটাই কিন্তু আজকের রান্নার মেইন জিনিস, এটা একদম পারফেক্ট হতে হবে। ভালোভাবে মেশানোর পর যখন এমনটা দেখতে হয়ে আসবে তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। তারপর এই মিক্সচারটার মধ্যে মাছগুলোকে দিয়ে ভালোভাবে মাছগুলোর গায়ে এই মশলাটা ভরিয়ে নিন। আবার কড়াইয়ে কিছুটা তেল ঢেলে নিন। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে কালো জিরা, লঙ্কা দিয়ে দিন। লঙ্কাটা একটু ভাজা হয়ে আসার পরে এর মধ্যে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিন। আস্তে আস্তে দেবেন যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো কড়াইয়ে দেওয়ার পর 2-3 মিনিট রেখে একটু নাড়াচাড়া করে নিন। তারপর যে বাটিটার মধ্যে মশলাগুলো মিক্স করা হয়েছিল সেই বাটির মধ্যে এই খানিকটা জল ঢেলে দেবেন। সেই জলটাই এই মাছের মধ্যে ভালো করে আস্তে আস্তে দিতে হবে এবং জল ঢালার পর মাছগুলোকে আবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। জলটা দেওয়ার পর জলটা যখন খানিকটা ফুটে আসবে তখন মাছ থেকে একটু একটু করে তেল ছাড়া শুরু করবে। ঠিক তখনই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং আঁচটা কমিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে 5 মিনিট রাখার পর ঢাকনাটা খুলে দিন এবং একে একে চিড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দিন। আমি আগে 7টা লঙ্কা নিয়েছিলাম, ভাজার সময় 2টো দিলাম আর এখন 5 দিলাম। আপনারা বেশি চাইলে বেশি দিতে পারেন। লঙ্কাগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিন, তারপরেই নামিয়ে ফেলুন আজকের এই রান্না। তবে নামানোর পরে কিন্তু আসল টুইস্ট। সুন্দর করে বাটিতে নামিয়ে নিলাম। এখন ফার্স্টে যে লেবু পাতাগুলো দেখিয়েছিলাম ওগুলোর কাজ হবে। এবার সেই লেবু পাতাগুলো দিয়ে এই রান্নাটাকে পুরো কভার করে ফেলতে হবে যাতে একটুকুও কোনো ফাঁকা জায়গা না থাকে, কারণ এই লেবু পাতাগুলো দিয়ে ঢাকলেই আসল সেন্টটা আসবে। বুঝতেই পারছেন। লেবু পাতা দিয়ে ফুল কভার করার পর এখন এটাকে ঢেকে দিতে হবে প্রায় 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গেলে ঢাকনাটা থেকে তুলে দিতে হবে। তারপরে নাকে একটা দারুণ সুগন্ধ আসবে। সেই সুগন্ধ নেওয়ার পর আস্তে আস্তে লেবু পাতাগুলোকে সরিয়ে দিন। বাস, তবে আর কি, তৈরি হয়ে গেল আজকের এই সুস্বাদু রান্না। হ্যাঁ, আরেকটা কথা, আগে যে লেবু পাতাগুলো সরালাম 15 মিনিট রাখার পর, সেইটা কিন্তু যখন পরিবেশন করবেন তার আগেও সরাতে পারেন, তাহলে গন্ধটা আরও গাঢ় হবে। এখন আমার টেস্ট করার পালা, দেখে নিই কেমন হলো। বিশ্বাস করুন, দারুণ হয়েছে। সবশেষে একটা কথাই বলবো, ঝটপট চট জলদি একটা স্পেশাল আইটেম তৈরি করার মতো এর থেকে সহজ রেসিপি মনে হয় না আর কেউ দেবে। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হলো আপনাদেরটা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।